আজকে বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়লাম বাজারে। বৃষ্টি মাথায় করে দেখো বেরিয়ে পড়েছি বাজারে। আর বাজার থেকে কী কী আনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করবো বাড়ির কাজ কতটা হলো। তো দেরি কিসের, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকল অনেক ভালো আছো। তো দেখো আজকে বাইরের ওয়েদারটা কত সুন্দর, তাই না? তো সকাল সকাল আজকাল আমার এটাই একটা রুটিন হয়ে গেছে। সকাল সকাল উঠেই আমি আগে উপরে চলে আসি, তো আবহাওয়াটা দেখবার জন্যে আর বাড়ির কাজটাও তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম পিওপি স্টার্ট হয়েছে। তো দেখো পিওপির জন্যে এই যে লোহার এগুলো লাগে, রডগুলো, সেগুলো লাগানো হয়ে গেছে। আর এই যে লোহার রডগুলো লাগানো হয়েছে, তারপরে আর কি আমাদের যে টিনের শেড লাগানো হয়েছে, তার যে লোহাগুলো ছিল তাতে আমরা প্রাইমার করেছি রাতের বেলা। তো এবার এই দরজাটাও ছিল, তো ভাবলাম এটাতেও প্রাইমার করে নিই, লোহার দরজা যেহেতু, তাই আর কি। তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা বেশ ভালো। আর তোমাদের সাথে শেয়ারও করে নিলাম আজকে যতটা কাজ হয়েছে ততটা। আর এটা নেক্সট ডে সকালবেলা। তারপরের দিন সকালে অনেকটাই কাজ এগিয়ে গেছে। যেমন এই দেখো ওয়্যারিং করার জন্য ভেতর থেকে যেহেতু ওয়্যারিং হচ্ছে, সেহেতু দেয়াল কেটে তার মধ্যে পাইপ দিয়ে করা হয়েছে ওয়্যারিংটা। আর এই যে জানলাটা ছোটো মতো ছিল, আর একটা লোহার জানলা লাগানো ছিল, তো এটাকে কেটে বড় করা হয়েছে। তো বড় করার কারণে ঘরটা আরও আলো আলো হয়ে গেছে, খুব ভালো লাগছে। দিনের সানলাইটটাও খুব ভালো আসবে, আর হাওয়া তো আছেই। আর এই ভিউটাও দেখো এত সুন্দর, খুব সুন্দর লাগছে। আর সবথেকে ভালো হচ্ছে হাওয়া বাতাস বাড়িতে আসা, আর বাইরের রোদ আসা বাড়িতে আর কি, খুব ভালো হয় সেটা। আর এতদিন সেটা হচ্ছিল না, কারণ নিচেতে বাড়ি আশাপাশি হওয়ার জন্য ঠিক রোদ আসতো না। তো এখন বেশ খোলামেলা হয়ে গেছে, খুব ভালো লাগছে। তো দেখো এবার চা নাস্তা হয়ে গেছে। চা নাস্তা হয়ে যাওয়ার পর এবার রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব মাছ। তো মাছটা ভাজতেও বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো আদা রসুনের পেস্ট শেষ হয়ে গিয়েছিলো, তো এখন আবার বানিয়ে নিয়েছি। তো একদিকে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়ে দিয়েছি পেঁয়াজ। তো এদিকে তরকারিটাও হতে থাকবে, আর এদিকে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। তাই তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার এদিকে দেখো রান্নার শেষের দিকে ভাত তো হয়েই গেছে, তরকারিটাও কষানো হয়ে গেছে। তো আমি তরকারিটা বসিয়ে দিয়ে আস্তে করে, তো বাড়ির অন্য কাজও যেমন করি, তো আজও তাই করে নিয়েছি। তো রান্নাটাও হচ্ছিল, তার মধ্যে আমি দেখো গ্যাস টেবিলটাও মুছে নিয়েছি। আর দেখো তরকারি ফুটেও গেল, ভাতও কমপ্লিট। তো রান্না কমপ্লিট আজকের মতো। আর এদিকে আমি ঘরটাও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। দেখো বিছানার চাদরটাও বদলে নিয়েছি, ঘরটা ঝাঁটতে মোছা হয়ে গেছে। আর আমার মেয়ের দুটো পুতুল এখানে রাখা আছে, ও এখন এগুলোর পেছনে খুব পড়েছে। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা দেখো বৃষ্টি মাথায় নিয়ে আমি বাজারে এলাম, কেননা একটা দাওয়াত ছিল, তো তাদের জন্য কিছু গিফট নেওয়ার ছিল। তো যেহেতু কোনো বার্থডে এরকম ছিল না, একটা অন্য বিষয়েই দাওয়াত ছিল, তাই একটা সংসারের জিনিসই দেবো এর আমি ভেবে নিয়েছিলাম। তো এসে গেছি দেখো হাঁড়ি বাসন এইসবের দোকানে, কাঁচের জিনিস। এই দোকানটাই জাস্ট এত সুন্দর সুন্দর জিনিস দেখলেই মন ভরে যাচ্ছিলো, মনে হচ্ছিল সব নিয়ে নিই আমি। তো যাই হোক, আর একটা হাউস ওয়াইফের মনে হয় এরকমই হয় সংসারের জিনিস দেখলে, তো আমারও তাই হাল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর দেখো এখান থেকে আমার জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। আর দেখো আমি এখানে কাপ দেখাচ্ছিলাম, গ্লাস দেখাচ্ছিলাম, কত সুন্দর না শেপগুলো, আমাকে তো খুব ভালো লাগছিল। তো আমি নিয়ে নিয়েছি আমার যেগুলো দরকার ছিল। তো আমি নিয়ে দেখো বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো, আমার ফোনের ক্যামেরাটা ঠিকঠাক কাজ হচ্ছিল না। আর বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এটা আমি গিফট দেওয়ার জন্য নিয়েছিলাম, আর একটা কাঁচের কাপ সেট, ওটা আমি বাড়ির জন্য নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।